হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিস্কুট দিয়ে খুব সহজে কিভাবে পুডিং বানানো যায় সেটাই শেয়ার করব। আর এই পুডিংটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো চলুন দেরি না করে দেখা যাক আমি বিস্কুট দিয়ে কিভাবে পুডিং বানাই। এখানে আমি ছোট সাইজের ক্রিমওয়ালা বিস্কুট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বিস্কুট দিয়েই এই পুডিংটা তৈরি করতে পারেন। এখন জ্বালিয়ে নেওয়া ঘন দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক ঘন করে জ্বালিয়ে নিতে হবে। এখন আমি 2টা ডিম ভেঙে দেব। তবে পুডিংটা যতটুকু বানাবেন সেই পরিমাপ অনুযায়ী দুধ আর ডিম নিতে হবে। এখন পুডিংটা মিষ্টি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন আমি মিশ্রণটা ব্লেন্ডার পাত্রে ঢেলে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার পাত্রে ঢেলে দিয়েছি। এখন আমি মুখটা ভালোভাবে আটকিয়ে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটি ছেঁকে নেব যেন কোনো ডিমের সাদা অংশ না থাকে। আর এখানে আমি নিজের পছন্দ মতো চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। আমি এরকম ছোট কাপে পুডিংটা বানিয়ে নেব। এখন আমি পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি কাপের মধ্যে। পুডিংটি তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। চুলার উপর আগে থেকে একটা পাত্রে পানি নিয়েছি, অর্ধেক মতো পানি নিয়েছি। আর পানিটা কিন্তু একটু আগে থেকে জ্বালিয়ে নিতে হবে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে কাপটা বসিয়ে দিলাম যেন কাপটা নড়ে চড়ে না যায়। এখন একটা ছোট স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিলাম আর তার উপরে পাত্রের ঢাকনা দিয়ে পুরোটা ঢেকে দিলাম। আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নেব। চাকু দিয়ে ছাড়ানোর আগে পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা ভালোভাবে উঠবে না আর ভেঙে যাবে। তো আমি আস্তে আস্তে চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু পুডিং খুব নরম থাকে এজন্য একদম আস্তে আস্তে চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেটের ওপর করে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ঢালা হয়ে গেছে। অনেকের কাছ থেকে পুডিং ঢালার সময় কিন্তু ভেঙে যায়। আমি চাকু দিয়ে এটা কেটে নেব। যেহেতু এটা বিস্কুটের পুডিং তাই কাটার সময় ভেঙে যাবে না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট করে কেটে নিচ্ছি। আসলে এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আজকে আমি ভ্যানিলা এসেন্স ছাড়াই পুডিংটা তৈরি করেছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো যাই হোক, পুডিং দিয়ে কিন্তু খুব দারুণ একটা স্মেল বের হচ্ছে। তো বিস্কুট দিয়ে তৈরি হয়ে গেল দারুণ মজার পুডিং। এখন আমি পুডিংটা খেয়ে দেখব কেমন হয়েছে। তো পুডিংটা খেতে কিন্তু আসলেই দারুণ হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।